ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আজকে এই দেখুন, সৌরজিৎ বাজার থেকে নিয়ে এসেছে কতগুলো চিংড়ি মাছ। কি বড় বড় সাইজ দেখুন, 500 মতন এখানে আছে চিংড়ি মাছ। তা আজকে আমি এই চিংড়ি মাছের একটা দারুণ দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখতে থাকুন। প্রথমে আগে চিংড়ি মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। চলুন। যখন নিয়ে এসেছিল বাজার থেকে তখন চিংড়ি মাছগুলো না নড়ছিল। এখন অনেকটা একটু বেলা হয়ে গেছে, তো সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি এই রান্নাটা করতে এলাম। তা সেই জন্য দেখুন চিংড়ি মাছগুলো কি বড় বড় সাইজ, বেশ ভালোই বড়। দেখুন 500 এনেছে চিংড়ি মাছ। দেখুন এখানে আমার যেমন পরিমাণে লাগবে আজকে রান্না করার জন্য সেই রকম পরিমাণে আমি চিংড়ি মাছ নিয়ে কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 6-7টা মতন চিংড়ি মাছ আমার আছে। তা এই চিংড়ি মাছটার আজকে আমি একটা দারুণ সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। অপূর্ব স্বাদের আর অপূর্ব সুন্দর তার লুকটা হবে, একদম দেখলেই মন ভরে যাবে। তাহলে খেতে তো কতটাই না ভালো হবে। প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছটাতে। এবার হলুদ দিয়ে দিলাম। এবার একটুখানি এটা মাখিয়ে রাখা থাক, ম্যারিনেট করে আর কি। তারপর ততক্ষণে আমি চলুন মশলাগুলো কি কি লাগবে দেখে নিই। এখানে দেখুন 10-12টার বেশি রসুন আছে, 15-14টা মতন রসুনের কোয়া নিয়েছি। এটা আমি মিক্সির বোলে দিয়ে দিলাম। আর হচ্ছে এই রকম একটু আদা নিয়েছি। দেখুন এই আদা আর রসুনটা চলুন পেস্ট করে নিয়ে আসি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি দিয়ে দেব এবার সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা এবার আমি তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেবো, মানে গোটা গরম মশলার মধ্যে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে সাদা জিরে। এটা আমি দিয়ে দিলাম। এবার একটু হালকা নাড়াচাড়া করে নেবো। এবার আমি কুচিয়ে রাখা একখানা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এই পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার একটা গোটা টমেটো। টমেটোটা একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে এবার আমি দিয়ে দেবো যে আদা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার। এই রান্নাটা খেতে এতটাই টেস্ট হয় যে কি বলবো আপনাদের, দারুণ টেস্টি রান্না হয়। কিন্তু হ্যাঁ, মশলার পরিমাপগুলো একটু বুঝে শুনে দেবেন, কারণ চিংড়ি মাছের নিজস্ব তো একটা গন্ধ আছে। তাই বেশি পেঁয়াজ রসুন হয়ে গেলে বা মশলা বেশি হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একটু ব্যালেন্স করে দিলে দেখবেন অপূর্ব স্বাদের হয় এই রান্নাটা। চলুন এবার এটা কষিয়ে নিই খুব ভালো করে, রসুনের আর আদার গন্ধটা যাওয়া অবধি। দেখুন আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ড্রাই মশলাগুলো। চলুন প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণে, এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, এরপর দেব লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। স্বাদের জন্য দিয়ে দেবো লবণ। এবার খুব ভালো করে কষতে থাকবো। মশলাটা যদি মনে হয় শুকনো হয়ে যাচ্ছে তাহলে একটু জল দিয়ে দিয়েও আপনারা কষতে পারেন, কারণ মশলাটা পুড়ে গেলে বা লেগে গেলে কিন্তু হবে না। দেখুন মশলা থেকে একদম খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। খুব অল্প পরিমাণে আমি আগে জলটা দিলাম। মশলাটাকে ভালো করে
রান্নাটা করে নিতে হবে, কারণ চিংড়ি মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, সেই জন্য আগে মশলাটা ভালো করে হওয়াটা খুব দরকার। চলুন মশলাটা এবার ভালোভাবে ফুটে যাক। এবার আরেকটা মশলার পেস্ট করব, সেটা হচ্ছে কাজু বাদাম বাটবো। তা আপনার বাড়িতে যদি কাজু বাদাম না থাকে, এখানে 10-12টা আমি কাজু বাদাম নিয়েছি, যদি না থাকে আপনারা চীনা বাদাম দিয়ে ওটা করতে পারেন। বাদাম হচ্ছে মেন কথা, মানে বাদাম দেওয়াটা হলো মেন ব্যাপার। চলুন এটা একটা পেস্ট করে নিয়ে আসি। দেখুন মশলাটা অনেকটা দেখুন গাঢ় হয়ে গেছে ফুটতে ফুটতে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা, দিয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে দেবো। আর ততক্ষণে চলুন কাজু বাদামটা বেটে নিয়ে আসি। দেখুন ঢাকাটা খুললাম, খোলার পর এবার আমি দিয়ে দিচ্ছি এই কাজু বাদামের পেস্টটা, এটা দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। এই রান্নাটাতে বেশি ঝোল কিন্তু হবে না, কিন্তু খেতে হবে দারুণ সুস্বাদু। আর এই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে চিনিটা। যেহেতু চিংড়ি মাছ রয়েছে তাই রান্নাতে তো চিনি লাগবেই, আর চিনিটা দিলে খেতেও টেস্ট হবে। দেখুন দেখে বুঝতে পারছেন বাদামটা দেওয়ার ফলে কতটা থিকনেস এসেছে, একটা গাঢ় ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই বাটিতে একটুখানি জল মিক্সড করে দেব, দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে জলটা দিয়ে এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা। ব্যাস আর কিচ্ছু না, এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন কতটা টেস্টি আর কতটা সুন্দর ইয়াম্মি দেখতে লাগছে। দেখুন কালারটা জাস্ট একদম অনবদ্য, আর যা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কি বলবো, দারুণ লাগছে দারুণ। চলুন এবার এটা অন্য পাত্রে ঢেলে ফেলি। দেখুন একদম রেডি হয়ে গেছে একটা নতুন সুন্দর স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি, যেটা দেখতে যতটা লোভনীয় তেমনি খেতে অসাধারণ টেস্ট, অসাধারণ। আপনারা একবার প্রিয়াঙ্কার কথা শুনে এই রেসিপিটা নিজেদের বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এত অপূর্ব খেতে লাগবে কি আপনাদের আমি বলে বোঝাবো, অসম্ভব সুন্দর। এই রকম সুন্দর টেস্টি রান্না একমাত্র প্রিয়াঙ্কার কিচেনেই এই রকম সুন্দর টেস্টি খাবারের সন্ধান পাওয়া যাবে। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার পাশে থাকার জন্য। আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি যত্ন নেবেন। আজ এ পর্যন্তই, টাটা।